আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। চলতে হয়েছে ধারাবাহিক আলোচনা। আজকে আমরা আরো দুইটা সার্কিটের তুলনা করবো। তো শুরু করা যাক। আমি যদি আমাদের প্রথম সার্কিটের দিকে একটু তাকাই, প্রথম সার্কিটটা হচ্ছে আমার এটা অনেক ইজিবিজি এবং এখানে একটা চাবি দেওয়া আছে। কে হচ্ছে চাবি? আচ্ছা, চাবি কি? চাবি হচ্ছে যে সুইচ, আমরা যেটাকে সুইচ বলি সেটাকে হচ্ছে বর্তনীতে চাবি বলা হয়। তো চাবির ক্ষেত্রে আমরা এটা একটু মনে রাখো যে আমাদের সুইচ যে অন, অন মানে হচ্ছে চাবি বন্ধ। অন বললে কি বলে? চাবির ক্ষেত্রে এটা বন্ধ, আর অফ বললে চাবি হচ্ছে খোলা। এটা একটু যদি বলে শেষ করে ফেলি যে আমাদের যদি সুইচ যদি অন হয় বা চাবি যদি বন্ধ হয়, তাহলে এই রাস্তাটা কানেক্টেড, মানে এটা হিসেব হবে। এই রাস্তার ভিতর দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট এখান দিয়েও যাবে। আর যদি চাবি যদি অফ হয়, তাহলে মানে এখানে সুইচটা অফ থাকে, চাবি যদি অফ হয়, সুইচ যদি অফ হয় অর্থাৎ চাবি যদি খোলা হয়, তাহলে এখান দিয়ে কারেন্ট যাবে না। সুইচ অফ মানে চাবি খোলা, তার মানে এই রাস্তাটা বন্ধ, এই রাস্তায় কারেন্ট যাবে না। এছাড়া এখানে আর কোনো পার্থক্য নাই। তার মানে আমাদের যদি যে সুইচ বা চাবি দিয়ে দেয় সেটা যদি অন থাকে, তাহলে আমরা সেই রাস্তায় কারেন্ট যাবে ধরবো। আর যদি সুইচ যদি অফ হয়, তাহলে আমরা ওই রাস্তার কারেন্ট আমরা যাবে না, ওই রাস্তাটাকে আমরা ইগনোর করবো। ঠিক আছে? তাহলে আমাদের যদি বন্ধ লেখা থাকে তার মানে আমাদের অন, আর যদি খোলা লেখা থাকে চাবি তার মানে আমাদের হচ্ছে কি অফ। এতটুকু মাথায় রাখলে হবে, বাকিটুকু অ্যাজ ইউজুয়াল কাজ, যেখানে যা হয় তাই হবে। তো আমরা যদি এই সার্কিটটা একটু দেখি, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা ধরে নিলাম যে আমাদের সুইচটা এটা অন আছে, মানে চাবি বন্ধ আছে। তাহলে কারেন্ট হচ্ছে এখান দিয়ে যাবে, যাওয়ার পর কারেন্টটা দুই ভাগ হয়ে যাবে। এক ভাগ হচ্ছে এখান দিয়ে গিয়ে সুইচটা হয়ে অতিক্রম করে এই রোদের মধ্যে দিয়ে যাবে। তাহলে এখানে একটা রাস্তা হলো, এই রাস্তাটা এখানে আসছে, শেষ হয়েছে। আবার একটা রাস্তা হচ্ছে এই রাস্তার কারেন্ট দিয়ে আবার এখানে আসছে। তাহলে আমরা বুঝতেছি যে মোটামুটি আমাদের এই রাস্তার সবকিছু আর এই রাস্তার যে রোডটা, এই রোডটা সমান্তরালে আছে। তো আমরা যদি এই রাস্তায় যেহেতু আর কিছু নাই, তাহলে এই রাস্তার কথা আমরা এই রাস্তা আমরা আর কোনো হিসেব কিতাব করবো না। এই রাস্তাটা যদি আমরা একটু চলে যাই, তাহলে আমরা কি দেখি? আমরা দেখতেছি যে আমাদের কারেন্ট এখান দিয়ে যাওয়ার পরে এই রাস্তা আসার পর কারেন্ট দুই ভাগ হয়ে গেছে, একটা এই ভাগ একটা এই ভাগ। কেমন? আচ্ছা, তাহলে এই ভাগে কি হয়েছে? আবার এই দুইটা রাস্তা এখানে আসে মিলিত হয়েছে, আবার এখানে আসে আবার রাস্তাটা দুই ভাগ হয়েছে, আবার সেই দুই ভাগ আবার এখানে মিলিত হয়েছে। কেমন? তো তাহলে আমরা দেখতেছি যে আমাদের এই রাস্তায় যে দুইটা রোড এরা পরপর যুক্ত, তারা শ্রেণীতে আছে, আবার এই দুইটা রোড তারাও শ্রেণীতে আছে। তাহলে এই শ্রেণী সমবায় আর এই শ্রেণী সমবায় সমান্তরালে আছে। আবার পরবর্তীতে আরেকটা রাস্তায় এখানে দুইটা রোড শ্রেণীতে আছে, তাদের সমবায়ের সাথে এই দুইটাও শ্রেণীতে আছে। এই দুইটা শ্রেণী আর দুইটা শ্রেণী আবার কিভাবে আছে? সমান্তরালে আছে। তাহলে এই সমান্তরাল সমবায় এটাকে আমরা RP1 নাম দিব, এটাকে আমরা RP2 নাম দিব। এই দুইটা আবার শ্রেণীতে আছে। এই টোটাল RP1 RP2 শ্রেণীতে যেটা আছে RS, তার সাথে আবার টোটালি এটা হবে কি? আবার সমান্তরাল হবে। পরবর্তীতে এটা আবার তাদের সাথে কি হবে? শ্রেণীতে হবে। তো আসো আমরা একটু একটু করি। তাহলে আমরা বলবো যে আমাদের R1 ও R2 শ্রেণী সমবায় যুক্ত, তাদের তুল্যরোধ আমরা এটাকে নাম দিতে পারি RS1। এটা হবে R1 প্লাস R2 হবে। তাহলে R1 হলো আমাদের 10, R2 হলো আমাদের 10, তাহলে এটা হয়ে যাবে 20। একইভাবে আমাদের R3 আর R4 শ্রেণী সমবায় যুক্ত, তাদের তুল্যরোধ RS2 হবে। এই RS2টা তাহলে এখানে R3 আর R4, R3 কত আমাদের? R3 হচ্ছে আমাদের 10, R4 আমাদের 10, তাহলে এখানে হয়ে যাবে 20 ওহম। তারপর আমাদের আবার তাহলে RS1 আর RS2 সমান্তরাল সমবায় যুক্ত, তাদের তুল্যরোধ RP1 হলে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের RP1 সমান আমাদের 1/RS1 plus 1/RS2 inverse. That means 1/20 plus 1/20 inverse. তো এখানে হয়ে যাবে 2/20 inverse, তাহলে এটা হয়ে যাবে
1/10 ইনভার্স, দ্যাট মিনস 10। আচ্ছা, তাহলে সিমিলারলি তাহলে আমাদের একটা পার্ট আমরা এটা কাজ করে ফেললাম। এরপর আমরা যদি চলে যাই আমাদের পরের পার্টে, তাহলে আমাদের এখানে R1, এবার চলে আসবে আমাদের R5 আর R6। তাহলে তারা হচ্ছে সেম সমবায় যুক্ত, তাদের তুলনায় আমরা এটাকে নাম দিব হচ্ছে RS3 নাম দিতে পারি। তাহলে RS3 সমান হবে R5 প্লাস R6। তাহলে R5 হচ্ছে আমাদের 10, R6 হচ্ছে আমাদের 10, দ্যাট মিনস 20। তারপর আবার আমাদের R7 ও R8 সেম সমবায়ে যুক্ত, তাদের তুল্য রোধ RS4 হলে আমাদের দাঁড়াবে হচ্ছে RS4 সমান R7 প্লাস R8, that means 10 plus 10, that means 20 ওহম। তারপর আমরা কি পাচ্ছি আমাদের আর এখানে হচ্ছে আমাদের RS3 আর RS4 সমান্তরাল সমবায় যুক্ত, RS3 ও RS4 সমান্তরাল যুক্ত, তাদের তুল্য রোধ RP2। তাহলে RP2 সমান কি হবে? আমাদের RP1 এর মান আসছে কত? RP1 এর মান আসছে আমাদের 10 আসছিল। আচ্ছা, তাহলে RP2 সমান কি হবে? RP2 সমান হচ্ছে 1/RS3 plus 1/RS4 inverse, that means 1/10 plus 1/20 plus 1/20 inverse is equal to 2/20 inverse, তাহলে is equal to 1/10 inverse is equal to 10। তাহলে আমাদের এবার RP2 আসছে 10, তাহলে RP1 আর RP2 তারা পরস্পর শ্রেণীতে যুক্ত। তাহলে আমাদের আমরা পরের ধাপে চলে যাব। তাহলে আমাদের RP1 ও RP2 সেম সমবায়ে যুক্ত, তাদের তুল্য রোধকে আমরা নাম দিব R4, আমরা RS5 নাম দিতে পারি। তাহলে আমাদের RS5 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে RP1 প্লাস RP2, তাহলে এটা হচ্ছে আমাদের 10 প্লাস 10, দ্যাট মিনস 20 ওহম। তারপর আমাদের এই যে এই রাস্তাতে সব আমাদের হিসাব হয়ে গেল, এটা পুরোটাকে আমরা নাম দিচ্ছি RS5। এই RS5 টা আবার R9 এর সাথে সমান্তরালে যুক্ত, তাহলে আমরা বলবো RS5 ও R9 সমান্তরালে যুক্ত, তাদের তুল্য রোধ আমরা এটাকে নাম দিব হচ্ছে যে RP3 নাম দিতে পারি। তাহলে এটা হয়ে যাবে কত? 1/RS5 plus 1/R9 inverse, that means 1/20 plus 1/20 inverse, that means 2/20 inverse, that means 1/10 inverse, that means 10। আচ্ছা, তাহলে পরবর্তীতে আমাদের তাহলে এই RP3 আর R10 এরা আবার সেম সমবায়ে যুক্ত, তাহলে RP3 ও R10 সেম সমবায়ে যুক্ত, তাদের তুল্য রোধ আমরা এটাকে নাম দিতে পারি আর আমরা এটা যেহেতু আমার বর্তমানে এটাই শেষ হিসেব, তাহলে আমরা এটাকে তুল্য রোধ আর আচ্ছা আমরা RS6 দিয়ে দিলাম। তাহলে RS6 ইজ ইকুয়াল টু কি হবে? RS6 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের RP3 প্লাস R10। তাহলে RP3 ভ্যালু কত আমরা পাইছি? RP3 পাইছি আমরা 10 আর R10 হচ্ছে আমাদের 20, দ্যাট মিন্স আমাদের 30 ওহম।
আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে সার্কিটটা, সেই সার্কিটের তুল্যতা আমাদের বের করা হয়ে গেল। এটা সহজ ছিল, খুব কঠিন কিছু ছিল না। এরপর আমরা যে 2 নম্বর যে সার্কিটটা আমরা আঁকছি, এই সার্কিটটা অনেক অন্যরকম। এই সার্কিটটা অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম। তো এটাতে যেটা হয় যে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমাদের এখানে 3টা রোধ আছে, সবগুলো মান 10 হিসেবে সুবিধার্থে আমরা 10 করে নিছি। এখন এগুলা আমরা ইউজুয়ালি দেখে আমাদের মনে হচ্ছে যে এরা সবাই শ্রেণীতে আছে, R1 R2 R3 এরা সবাই শ্রেণী সমবায়যুক্ত। কিন্তু এখানে আরো 2টা তার যুক্ত আছে, এই তারটা এবং এই তারটা, এগুলোকে বলা হয় শর্ট বলা হয়। এগুলো হচ্ছে শর্ট কেবল বা শর্ট তার। এই শর্ট কেবল এবং এই শর্ট তার কারণে এই পুরো সার্কিটটা শ্রেণী সমবায় থেকে এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো চেঞ্জ কি হবে আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, এটা খুব ঠান্ডা মাথায় সবাইকে ভালোভাবে শুনতে হবে, দেখতে হবে, তাহলে তোমরা এটা বুঝতে পারবা, আয়ত্ত করতে পারবা। তো আমরা যদি এগুলোকে একটা পয়েন্ট হিসেবে নিই, এটাকে আমি একটা পয়েন্ট এ নিই, এটাকে আমি একটা পয়েন্ট বি নিই, এবং এটাকে আমি একটা পয়েন্ট সি নিই। আচ্ছা, আমরা দেখতেছি যে কারেন্ট হচ্ছে ব্যাটারি মাথা থেকে কারেন্ট বের হবে, বের হওয়ার কারণ এখানে আসার পরে কারেন্ট রাস্তা হয়ে গেছে 2টা। কারণ এই রাস্তায় কিছু কারেন্ট যাবে এবং এই রাস্তায় কিছু কারেন্ট যাবে। আচ্ছা, এই রাস্তায় কারেন্ট যখন এই রড দিয়ে এখান পর্যন্ত আসবে, তখন এখান দিয়ে কারেন্ট যায়, কারেন্টটা এখান দিয়ে আসলে এখানে আসবে না, আসার পরে এটা 2 ভাগে ভাগ হয়ে যাবে, একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে। তাহলে এই কারেন্টটা এখানে আসার পর যখন দেখবে এদিক থেকে কারেন্ট আসতেছে, তখন তারা 2টা মিলে আবার এদিকে চলে আসবে। তারপর তাহলে আমি কি বললাম, আমি আবার যদি বলি, আমার এখান থেকে কারেন্ট আসার পরে এই রাস্তা আসে 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ R1 রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এক ভাগ এই শর্ট তার দিয়ে যাচ্ছে, যার পর কারেন্টটা আসে পৌঁছেছে বি পয়েন্টে। বি পয়েন্টে আসে কারেন্টটা 2 ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে এইদিকে R3 রোধের মধ্যে দিয়ে যাবে, একটা হচ্ছে R2 রোধের মধ্যে দিয়ে যাবে। তো আমার এখান থেকে R1 রোধের যে কারেন্ট, সেই কারেন্ট এবং R2 এর যে কারেন্ট, তারা এখানে আসে মিলিত হয়ে তারা আবার এদিকে চলে আসবে, এই শর্ট তার দিয়ে তারা ঘুরে চলে আসবে সি বিন্দুতে। এবং ঠিক সেই টাইমে আমার এখান দিয়ে যে কারেন্টটা R3 দিয়ে গেছে, সেটাও সি বিন্দুতে চলে আসবে। তো তাহলে আসলে ব্যাপারটা কি দাঁড়ায়, আমরা দেখতেছি যে কারেন্ট এখান থেকে শুরু হয়ে, প্রথম যদি আমরা R1 R2 কথা চিন্তা করি, কারেন্ট এখান দিয়ে এখানে আলাদা হয়ে একটা এখান থেকে এখানে আসছে, আরেকটা এখান থেকে ঘুরে R2 রোধের মধ্যে দিয়ে এখানে আসছে। তাহলে R1 রোধ এবং R2 রোধ তারা শুরু হয়েছে এখান থেকে, এই পয়েন্ট থেকে, এবং তারা শেষ হয়েছে আসে কোথায়, এই পয়েন্টে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের R1 এবং R2 এই 2টা রোধ সমান্তরাল সমবায়যুক্ত, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আবার দেখতেছি যে আমাদের এই কারেন্টটা কিন্তু আবার কিন্তু এখান দিয়েও গেছে, তাই না? যে কারেন্টটা এই বিন্দু থেকে গেছিল, সেটা আবার এখান দিয়ে R3 তে গেছে। তাহলে আমাদের এখানে যেহেতু এই রাস্তায় আলাদা কোনো তড়িৎ যন্ত্র নাই এবং এখানেও নাই R1 R3 রোধের আগে, তাহলে আমাদের R3 রোধটাও তার স্টার্টিং পয়েন্ট, তার স্টার্টিং পয়েন্টটাকে আমরা এ ধরতে পারি। আমাদের R1 রোধের স্টার্টিং পয়েন্ট যেমন এ, R2 রোধের স্টার্টিং পয়েন্টও আমাদের এ। আবার যেহেতু কারেন্ট এভাবে আসে, এইভাবে গিয়ে আবার এখান দিয়ে গেছে, তাহলে R3 রোধের স্টার্টিং পয়েন্ট আমরা কি ধরতে পারি, এ ধরতে পারি। তাহলে আমাদের R1 R2 R3 তিনটা রোধের স্টার্টিং পয়েন্ট কি, এ। আচ্ছা, আর এখানে R1 আর R2 রোধগুলো এই পয়েন্টে আসি শেষ হয়েছে, এবং এখান থেকে এই বিন্দুটা আবার এই শর্ট তারের মাধ্যমে সি বিন্দুতে যুক্ত হয়েছে। তাহলে আমাদের সি বিন্দুতে আমাদের R3 রোধ শেষ হয়েছে। তাহলে R3 রোধের এন্ডিং পয়েন্ট এবং R1 আর R2 রোধের এন্ডিং পয়েন্ট কি, একই। তাহলে আমরা কি পাইলাম, আমাদের আমাদের R1 R2 রোধের এবং R3 রোধের স্টার্টিং পয়েন্ট সবার হচ্ছে এ, এবং সবার এন্ডিং পয়েন্ট হচ্ছে কি, সি। যদিও এই দুইটা এখানে আসে আগে মিলিত হয়েছে, পরে আবার এই শর্ট তারের মাধ্যমে সি তে যা মিলিত হয়েছে, তাহলে তাদের সবার এন্ডিং পয়েন্ট সি। শর্ট তারের ক্ষেত্রে কি হয়, শর্ট তারের ক্ষেত্রে শর্ট তার যে দুটা পয়েন্টকে কানেক্ট করে, তাদেরকে একই পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়। এখানে এ বিন্দু এবং বি বিন্দু একই বিন্দু বিবেচনা করা যেতে পারে, এ বি। তাহলে আমাদের এই যে R1 রোধের স্টার্টিং পয়েন্ট একইভাবে বি বিন্দু আর এ বিন্দু যদি একই হয়, তাহলে R2 রোধের স্টার্টিং পয়েন্ট এবং R3 রোধের স্টার্টিং পয়েন্ট সবার কি হচ্ছে, সবার স্টার্টিং পয়েন্ট একই হয়ে যাচ্ছে এই শর্ট তারটার কারণে। আর যেহেতু এই দুটো এন্ডিং পয়েন্ট এটা, আমরা এটাকে যদি ডি নাম দিই, তাহলে আমাদের R1 R2 এন্ডিং পয়েন্ট আবার শর্ট তারের মাধ্যমে R3 এন্ডিং পয়েন্টের সাথে কানেক্টেড, তাহলে আমরা ডি আর সি কে একই বিন্দু ধরতে পারি। দ্যাট মিন্স আমাদের এই তিনটা রোধের এন্ডিং পয়েন্ট কি হয়ে যাবে, একই হয়ে যাবে। তাহলে আমাদের এখানে R1 R2 এবং R3 এই তিনটা রোধ মূলত সমান্তরাল সমবায়যুক্ত। তো আমরা ডিরেক্টলি বলতে পারি যে এখানে এখানে R1 R2 R3 রোধগুলো সমান্তরালে যুক্ত।
তাদের তুল্যরোধ আমাদের এখানে হবে আরপি, তো আরপি সমান কি হবে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 ইনভার্স। দ্যাট মিনস এটা হয়ে যাবে 1/10 প্লাস 1/10 প্লাস 1/10 ইনভার্স। দ্যাট মিনস 3/10 ইনভার্স। দ্যাট মিনস 10/3, দ্যাট মিনস 3.33 ওহম। আশা করি তোমরা সবাই এই দুটো সার্কিট বুঝতে পারছো। আমরা আগামী ক্লাসগুলোতে হচ্ছে আমরা কারেন্ট তড়িৎ প্রবাহ নির্ণয় করা শিখবো এবং তার পরবর্তীতে আমরা ক্ষমতা নির্ণয় করা শিখবো।